আপনি ভোট দিছেন ধানের শেষে, আপনি চান আল্লাহ এদেশে ইসলাম কায়েম করে দাও। আপনি ভোট দিছেন মিয়া গামছা মার্কায়, দোয়া করে আল্লাহ তুমি এই জমিনটারে কোরআন দিয়ে চালাও। হবে কি? জোরে বলেন হবে? ওই যে আল্লামা সাইদি সাহেব একটা কথা বলছেন যে এক বেচারা খালি বারবার হুজুরের কাছে দোয়া চাই গো, হুজুর একটা নেক সন্তানের জন্য দোয়া করেন। তো হুজুর জনমের মতো দোয়া করে, যতবার দোয়া করে বেচারা ব্যর্থ হয়ে ফিরে আসে, বলে হুজুর কেমনে দোয়া করেন, আমার তো কোনো সন্তানই হয় না, সুসন্তান তো দূরের কথা। হুজুর চিন্তায় পড়ে গেলেন, দোয়ার মধ্যে তো কোনো ঘাটতি নাই, দোয়ার মধ্যে তো কোনো আন্তরিকতার অভাব নাই। বাবা তুমি বিয়ে করছো? কয় হুজুর তা তো করি নাই। তার মানে বোঝা গেল আপনার মুখে স্লোগান নাই ইসলামের, আপনার জীবনে দল নাই ইসলামের, আপনার জীবনে আন্দোলন নাই কোরআনের, আপনার জীবনে সাপোর্ট এবং সমর্থন ভোট নাই ইসলামের। আপনি যদি কিয়ামত পর্যন্ত ইসলামের বিজয় চান, ইসলামের বিজয় তো হবেই না, আপনি মুসলিম থাকবেন না, আপনি মুনাফিক বেঈমান হয়ে যাবেন, ঠিক কিনা? তাহলে আমাদের মিছিল ঠিক করতে হবে। আমাদের মিছিলের শুরুতে স্লোগান থাকবে কার? হুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। সকলে জবান খুলুন, মেহেরবানি করে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وقال رسول الله صلى الله عليه وسلم ألا أخبركم بأهل الجنة كل ضعيف متضعف لو أقسم على الله لا أبره ألا أخبركم بأهل النار كل عتل جواز مستكبر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد সবাই পড়ুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কোরআনের কর্মীরা সারা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়ে যাবে পড়েন কোরআনের কর্মীরা সারা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়ে যাবে কোরআনের আলোকে সমাজ বিনির্মাণে কোরআনের আলোকে সমাজ বিনির্মাণে হাজার জুলুম বাধা উতরে যাবে কোরআনের কর্মীরা সারা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়ে যাবে ঠিক কি না কোরআনের কর্মীদের কোনো ভয় আছে কোরআনের কর্মীরা বাঁচলেও লাভ মরলেও লাভ আছে না নাই কোরআনের কর্মীরা যদি বেঁচে থাকে তাহলে গাজী কোরআনের কর্মীরা যদি জীবন দেয় তাহলে শহীদ ঠিক কি না ولا تقولوا لمن يقتل في سبيل الله اموات আল্লাহ বলেন গোলাম রে আমি আল্লাহর জন্য এই কোরআনের জন্য দুনিয়ার জমিনে লড়তে গিয়ে চলতে গিয়ে বলতে গিয়ে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যারা মারা যায় শোনো বান্দা তারা মরে না বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন তারা নতুন করে জীবন পায় তারা মরে দুনিয়ায় জীবন পায় জান্নাতে আল্লাহু আকবার এই জন্য যদি জীবন দিতেই হয় দেব কার জন্য আর জোরে বলেন কার জন্য যদি কথা বলতেই হয় কার জন্য যদি মিটিং মিছিল করতেই হয় করব কার জন্য যদি ভোটটাও দিতে হয় দেব কার জন্য মরতে হবে যখন শহীদে মরণ দিও আমাকে চাইলেও তো আমরা সারা জীবন থাকতে পারবো না কে বলে ঠিক কি না পিপিলিকাও মারা যায় কি যায় না হাঁস মুরগি মারা যায় কি যায় না আমরা মারা যাব তাহলে তাহলে কেমন মারা এমন মারা মরতে চায় যে মারা মরতে দেরি হাসতে হাসতে জান্নাত পেতে দেরি না সেই মৃত্যুর আশা আমাদের আছে না নাই আর কাছে তো হাত তুলে দেখো ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান নারায়ে তাকবীর ভয় ভীতি কারাগার ফাঁসির মঞ্চে তোলে একটু ভাবেনি যারা জীবন দিতে ভয় ভীতি কারাগার ফাঁসির মঞ্চে তোলে একটু ভাবেনি যারা জীবন দিতে ওরা তো জানে না শাহাদাত মিয়সুধা কোটি প্রাণ পিপাসিত জীবন দিতে কোটি প্রাণ পিপাসিত জীবন দিতে কোরআনের কর্মীরা সারা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়ে যাবে কোরআনের কর্মীরা সারা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়ে যাবে কথা বলে ঠিক কি না আমার ভাইরা আমরা ছিলাম আমরা আছি আমরা থাকবো যতদিন থাকবে এই দুনিয়ায় কালিমার আওয়াজ উচ্চারণ হবে কার কালিমাতুল্লাহি আলিয়া মাশাআল্লাহ দেন দেন স্লোগান দেন একটু বলেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর প্রধান অতিথির আগমন জামালুল ইসলাম দাখিল মাদ্রাসার পক্ষ থেকে নারায়ে তাকবীর
সম্মানিত হাজিরিন, আজকে তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ ঢাকা 19 আসনের সাবেক সংসদ সদস্য ডক্টর সালাউদ্দিন আহমদ সাহেব আমাদের সামনে উপস্থিত হয়েছেন। জালালুল ইসলামিয়া দাখিল মাদ্রাসার পক্ষ থেকে আমরা তাকে অভিনন্দন জানাচ্ছি। মরণ দিও আমাকে, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যে মিছিলের নেতা আমির হামজা খোবায়েব খাব্বাব আল্লাহর ছিল যারা অতি প্রিয় শামিল করে নিও। পড়েন, আমাকে শহীদ করে সে মিছিলে শামিল করে নিও। জোরে বলেন আমিন। তার মানে বোঝা গেল আমাদের মিছিল ঠিক করার দরকার আছে না নাই? আমাদের মিটিং ঠিক করার দরকার আছে না নাই? আমাদের মিছিল, মিটিং, স্লোগান সব কিছু হতে হবে কার জন্য? আমার ভাইয়েরা, আল্লাহর জন্য আমরা সব কিছু করব। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দিয়া দেয়, বলেন আমিন। আমাদের আজকের মাহফিলের অন্যতম আকর্ষণ মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ ভাই, মাশাআল্লাহ, যার অন্তত 2-1 মিনিটের গর্জন ছাড়া মুফতি আমির হামজার মাহফিলের অনুমতি নাই। কি বলেন, ঠিক কিনা? সেই হুঙ্কার গর্জন আপনারা অল্প সময়ের মধ্যেই শুনতে পারবেন। তার আগে আমি একটু ভাঙ্গাচোরা কথা বলি। আমার ভাইয়েরা, তাহলে আমাদের মিটিং ঠিক করতে হবে, আমাদের মিছিল ঠিক করতে হবে, আমাদের স্লোগান ঠিক করতে হবে, আমাদের দল ঠিক করতে হবে, আমাদের পরিচয় ঠিক করতে হবে। কথা বলেন, ঠিক কিনা? এখন বলেন দেখি, আমাদের পরিচয় মুসলমান না ভিন্ন কিছু? যদি আপনি পরিচয় দেন মুসলমান, তাহলে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম আমি, সংগ্রামী আমি, মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চেরার নবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এখন বলেন দেখি, এই যে আমি গানে গানে বললাম আমি মুসলিম, আমি সংগ্রামী, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর, কিন্তু আপনি যেই দল করেন সেই দলের মধ্যে নারায়ে তাকবীর নাই, নারায়ে তাকবীরের স্লোগান নাই। সেই দলের শুরুতে আছে জালো রে জালো। আর যারা 16 বছর ছিলেন তারা বলছেন জয়। কি সব পথ গেল, ভুলা যান মিয়া। এবার সামনে আসবে কোরআনের দিন, সামনে আসবে ইসলামের দিন, সামনে যদি কোনো বিজয় বাংলাদেশে হয়, সেই বিজয় হবে লাল সবুজের পতাকার পাশাপাশি আল্লাহর কোরআনের বিধান, আল্লাহর বিধান, কোরআনের জয়, ইসলামের জয়। কথা বলেন, ঠিক কিনা? সেই জয় এবং বিজয় ছিনিয়ে আনার জন্য আর এক সাগর রক্তের যদি প্রয়োজন হয়, ও মুসলমান, দিতে রাজি আছো কিনা? হাত তুলে দেখাও। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, আল কোরআনের আলো। আমার ভাইরা, আলোচনা কি গরম হবে না নরম হবে? না, অযথা গরম করে লাভ কি? আপনি কাদেরকে গরম দেখাইবেন? তারা তো মাঠেই নাই। 16 বছর যারা খেলার জন্য আপনাদেরকে প্রস্তুত করেছে, আপনারা মাঠ পান নাই, এখন মাঠ পেয়েছেন, তারা মাঠ থেকে পালিয়ে গিয়েছে। কথা বলে, ঠিক কিনা? গরমের দরকার না। গরম কান্ন কি করবেন আপনি? সব ঠান্ডা গোটা বাংলাদেশ। খুঁজা কোনো গরম খেলোয়াড় আপনি পাবেন না। অযথা গরম হয়ে লাভ নাই। ঠান্ডা মাথায় আমরা সামনে কাজ করব। একেবারে 71 থেকে 24 পর্যন্ত আমাদের সব দেখা শেষ।
এবার হবে লাল সবুজের সোনার কোরআনের বাংলাদেশ। বলা মানে ঠিক কিনা? এটা কি এমনি হয়ে যাবে? কি বলেন এমনি হবে? আপনি ভোট দিছেন ধানের শেষে, আপনি চান আল্লাহ এদেশে ইসলাম কায়েম করে দাও। আপনি ভোট দিছেন মিয়া গামছা মার্কায়, দোয়া করে আল্লাহ তুমি এই জমিনটারে কোরআন দিয়ে চালাও। হবে কি? জোরে বলেন হবে? ওই যে আল্লামা সাইদি সাহেব একটা কথা বলছেন যে এক বেচারা খালি বারবার হুজুরের কাছে দোয়া চাই গো, হুজুর একটা নেক সন্তানের জন্য দোয়া করেন। তো হুজুর জনমের মতো দোয়া করে, যতবার দোয়া করে বেচারা ব্যর্থ হয়ে ফিরে আসে, বলে হুজুর কেমনে দোয়া করেন, আমার তো কোনো সন্তানই হয় না, সুসন্তান তো দূরের কথা। হুজুর চিন্তায় পড়ে গেলেন, দোয়ার মধ্যে তো কোনো ঘাটতি নাই, দোয়ার মধ্যে তো কোনো আন্তরিকতার অভাব নাই। বাবা তুমি বিয়ে করছো? কয় হুজুর তা তো করি নাই। তার মানে বোঝা গেল আপনার মুখে স্লোগান নাই ইসলামের, আপনার জীবনে দল নাই ইসলামের, আপনার জীবনে আন্দোলন নাই কোরআনের, আপনার জীবনে সাপোর্ট এবং সমর্থন ভোট নাই ইসলামের। আপনি যদি কিয়ামত পর্যন্ত ইসলামের বিজয় চান, ইসলামের বিজয় তো হবেই না, আপনি মুসলিম থাকবেন না, আপনি মুনাফিক বেঈমান হয়ে যাবেন। ঠিক কিনা? তাহলে আমাদের মিছিল ঠিক করতে হবে। আমাদের মিছিলের শুরুতে স্লোগান থাকবে কার? কালিমাতুল্লাহি হিয়াল আলিয়া, সর্বোচ্চ আওয়াজে সবার উপরে থাকবে কার? কালিমার আওয়াজ। এখন আপনারা বলেন দেখি, জালো রে জালো আগুন জালো, এটা কি কোনো ইসলামের দলের স্লোগান? জয় বাংলা, এটা কি কোনো ইসলামের স্লোগান? আর যদি আমি একটা স্লোগান দেই না রে তাকবীর, এখন আপনারা বলেন এটা কি জহিরুল ইসলাম জিহাদি সাহেবের দলের স্লোগান? এটা কি জামাত ইসলামের নিজস্ব স্লোগান? এই স্লোগানের দিয়েছেন কে? এখন দুনিয়ায় আমাদের দেশে যত দল আছে স্পষ্ট আপনি শুনে নেন, আল্লাহর দৃষ্টিতে দল হলো দুইটা। জোরে বলেন কয়টা? যারা আল্লাহর কথা বলে, যারা কোরআনের কথা বলে, কোরআনের আন্দোলন এবং সংগ্রাম করে, কোরআনের রাজনীতি করে, কোরআনকে আল্লাহর জমিনে বিজয় করার জন্য যারা সংগ্রাম করে, যারা যুদ্ধ করে, যারা দল করে, আল্লাহ বলেন সেই দলটাই হলো আমার দল। উলাইকা হিজবুল্লাহ। আল্লাহু আকবার বলেন। সেই দলে থাকতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? দেখা যাবে সামনে ইনশাআল্লাহ। আমার ভাইরা, এখন আপনি বলবেন আল্লাহর দৃষ্টিতে দুইটা দল, আর একটা কোন দল? আপনারা জানেন এদেশে আওয়ামী লীগ আছে না নাই? সইলা গেলেও তারপরও তাদের দলের নাম আছে না নাই? বিএনপি আছে না নাই? জাতীয় পার্টি আছে না নাই? আরো বহু দল। তাহলে এদের নাম কোথায় গেল? আল্লাহ কয় এরা সব মিলা হলো একটা দল, সেটা হলো শয়তানের ঐক্যজোট। উলাইকা হিজবুশ শাইতান। মাঝখানে থাকার কোনো সুযোগ নাই। কি বলেন ঠিক কিনা? এখন আপনারা সিদ্ধান্ত নেন কোন দল করবেন, আল্লাহর দল না শয়তানের দল? ও নামাজি, ও হাজি, ও গাজী, ও রোজাদার, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যত বড়ই নামাজি হন, যত বড়ই রোজাদার হন, যত বড়ই হাজি হন, আল্লাহ বলেন যে কোরআন দিয়ে রোজা রাখো, হজ করো, নামাজ পড়ো, সেই কোরআন দিয়ে যারা সমাজ এবং রাষ্ট্রের বিজয়ের জন্য আন্দোলন, কোরআনের করো না, কোরআনের নির্বাচন করো না, কোরআনের দল করো না, নিঃসন্দেহে সেই কোরআন দিয়ে তোমার সমাজের বিচার ফাইসালা করো না, নিশ্চয় নিশ্চয় তারা মুমিন নয়, তারা হলো কাফের। জোরে বলেন কার কথা? আমার ভাইরা, কথা অনেক থাকলেও সীমাবদ্ধতা আছে। আজকে মূলত মাহফিলের প্রধান আকর্ষণ মুফতি আমির হামজা ভাই, তার সাথে